পাঁচফোড়নটা আমি এবার হালকাভাবে ভেজে নিব। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সয়াবিনের নিরামিষ একটা সবজি বানিয়ে। তো ভীষণ একটা মজার সবজি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন যাই আরম্ভ করি। প্রথমে কি করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন অবশ্য আমি এখানে প্রথমে কয়েকটা সয়াবিন নিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা অনুযায়ী মতো নিয়ে নেবেন। তো এটাকে প্রথমে আমি ভিজিয়ে রেখে দিয়েছি জলের ভিতরে। তো 1 ঘন্টা পর্যন্ত আমি ভিজিয়ে রাখবো। এভাবে আমি 1 ঘন্টা পর ফিরে আসলাম। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার সয়াবিনগুলো কিন্তু ফুলে উঠেছে। এবার এগুলো হালকাভাবে সেদ্ধ করে নিতে হবে। আমি এগুলো এর ভিতর দিয়ে নিচ্ছি। আমি সবগুলো সয়াবিন দিয়ে নিয়েছি। এবার এগুলো হালকাভাবে আমি সেদ্ধ করে নিব। আমার এইগুলো হালকাভাবে সেদ্ধ হয়ে আসছে। তো এবার আমি এগুলো নামিয়ে নিব। তো আমি এগুলো নামিয়ে নিচ্ছি। এখন এর ভিতরে আমি অ্যাড করব ঠান্ডা জল। তো যেহেতু এটা গরম অনেক, এবার এই ঠান্ডা জলের ভিতর থেকে আমি এগুলো চিপে চিপে তুলে নিব। এখানে আপনারা আমি এর ভিতর থেকে গরম জল চিপে চিপে বের করে নিয়েছি। তো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাও গরম হয়ে আসছে। এবার এর ভিতরে দিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন। তো পাঁচফোড়নটা আমি এবার হালকাভাবে ভেজে নিব। তো আমি এটাকে হালকাভাবে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে সরিয়ে রাখবো, পরবর্তী টাইমে কামে দিবে এটা। তো আমি আবারও কড়াই বসিয়ে দিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে আসছে। এবার এর ভিতরে দিয়ে নিচ্ছি সরিষার তেল। আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন। তো আমি এটাকে সরিষার তেল দিয়ে করে নিব। আমার তেলটা অবশ্যই গরম হয়ে আসছে। এবার এর ভিতরে অ্যাড করছি একটু লবণ, তারপর দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এবার আমি এর ভিতরে দিয়ে দিব সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো, ভেজে নিব। এটাকে এভাবে ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। বন্ধুরা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটার থেকে কালার চলে আসছে। তো কালার চলে আসছে মানে এটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নিব। বন্ধুরা আমি এবার এখানে নিয়েছি 4টে ছোটো সাইজ দেখে আলু সেদ্ধ করে নিয়েছি। এটাকে কিন্তু মিহি করে নিতে হবে না, হাত দিয়ে এভাবে করে নিলেই হবে। এখানে আমি আলুগুলো অ্যাড করে নিয়েছি। এগুলো কিন্তু আমি অল্প একটু হাত দিয়ে চিপে চিপে দিয়েছি। এবার এর ভিতরে অ্যাড করব যেটা আমি পাঁচফোড়ন রেখেছিলাম, ওটা আমি গুঁড়ো করে নিয়েছি, ওটা অ্যাড করে নিচ্ছি। এরপর এখানে দিয়ে নিচ্ছি লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, সুস্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো। এরপর এখানে আমি দিয়ে নিচ্ছি অল্প একটু ধনিয়া গুঁড়ো। আমি এখানে কড়াই বসিয়ে দিয়ে নিচ্ছি, কড়াইটাও গরম হয়ে আসছে। এবার এর ভিতরে দিয়ে নিচ্ছি তেল, তারপরে এর ভিতরে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। এবার আমি এখানে অ্যাড করছি জিরা। এবার এগুলোকে হালকাভাবে ভেজে নিতে হবে। আমার এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি এর সাথে অ্যাড করব সয়াবিনগুলো, অ্যাড করে নিচ্ছি। এবার এটাকে 5 থেকে 6 মিনিট পর্যন্ত ভালোভাবে নেড়ে করে নিতে হবে। তো আমি 6 মিনিট পর ফিরে আসলাম। আমি 5 থেকে 6 মিনিট পর্যন্ত এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর ভিতরে আমি অ্যাড করব জল। এবার আমি এটাকে 10 থেকে 15 মিনিট পর্যন্ত রান্না করে নিব। তো বন্ধুরা আমি 15 মিনিট পর ফিরে আসলাম। দেখেন আমার সয়াবিনের নিরামিষ সবজি হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে। এটা কিন্তু গরম গরম ভাতের লাগে অনেক টেস্ট হবে। আপনাদের বিশ্বাস না হলে বানিয়ে খেয়ে দেখুন একবার। তো আমার ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন হয়েছে।